এগরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মরণোত্তর দেহদানের অঙ্গীকার কর্মসূচি। এগরা শহরের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বুধবার বেলার দিকে এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের দীঘা মোড়ে এই কর্মসূচিটি পালিত হয়। এগরা নিবেদিতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং এগরা ১ নম্বর ওয়ার্ড উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কলকাতার জনচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এদিনের শিবিরে বিভিন্ন বিভাগীয় চিকিৎসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার উপর বিশেষ জোর দেওয়া হয়। এদিন এলাকার প্রায় ৫০০ জন মানুষ মেডিসিন, হার্ট, যোগা, ফিজিওথেরাপি এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর শেখ সুরজ আলী জানিয়েছেন, অসহায় দুস্থ পরিবারের বহু মানুষের বাইরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন না। এখানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে ডাক্তারদের নিয়ে এসে আমরা বিনামূল্যেই পরিষেবা দিচ্ছি। সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও নেওয়া হবে। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার তরফে শেখ রাজেশ আলী, দিলীপ পন্টা, রাজা মাইতি, সুজিত মাইতি, শেখ তবরেজ আলী সহ বিশিষ্টজনেরা। দেখুন, আমরা মানুষ মানব সেবায় পরমব্রত, সেই লক্ষ্যণেই আমরা 2013 সাল থেকে চলছি এগরা নিবেদিতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। অদ্যাবধিক আমাদের কাজ চলছে। তো এই মুহূর্তে যে স্বাস্থ্য শিবিরটা আজকে আমরা অর্গানাইজেশন করেছি, সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেই জন্য আমি অশেষ ধন্যবাদ জানাবো আমাদের এগরা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এগরা উৎসব কমিটির পক্ষ থেকে শেখ সুরজ আলীকে এবং রাজেশ আলীকে, যারা আমাকে এই কাজটা করার জন্য সহযোগিতা করেছেন। তো না হলে আমি কাজটা করতে পারতাম না। তো এই জন্য আমার অসংখ্য ধন্যবাদ। আর আমি মানুষদের কাছে, সর্বসাধারণের কাছে এটাই আহ্বান জানাবো যে এই ধরনের মেডিকেল ক্যাম্প করার জন্য যাদের উৎসাহ থাকে, ইচ্ছা থাকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চাইছি আরবান নয়, একদম প্রত্যন্ত এলাকায়, একদম রুরাল এলাকায় পৌঁছে যেতে, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা এতটা যোগাযোগ নেই যেসব মানুষদের কাছে। সেসব মানুষদের কাছে আমরা পৌঁছে যেতে চাইছি সমস্ত রকম ডিপার্টমেন্ট নিয়ে। এবং শুধু তাই নয়, এই সব ক্যাম্পে যাদের কোনো ক্রিটিক্যাল রোগ দেখা দিবে বা অপারেশন কেস হবে, সেগুলোও আমরা ফ্রিতে বন্দোবস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই সুবিধাও তারা পাবেন। এবং আগামী দিনে এই ২-১ মাসের মধ্যে আমরা যৌথ উদ্যোগে আমাদের উৎসাহ বলুন এবং পরামর্শদাতা সুরজদা, তো এনাদের উদ্যোগে আমি ক্যান্সার নিয়ে একটা প্রজেক্ট মার্চে লঞ্চ করছি, শুরু হচ্ছে, যেখানে আমার মহিলারা আশাকর্মীদের মতো বাড়ি বাড়ি গিয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে আর্লি ডিটেকশন, মানে প্রথম অবস্থায় যে ক্যান্সারটা যদি আমরা ডিটেকশন করে নিতে পারি, তাহলে আমাদের ক্যান্সারটা কিন্তু কমে যাবে। হুর রিপোর্ট অনুযায়ী 2032 সাল নাগাদ ভারতবর্ষে ক্যান্সারের একটা বৃহত্তর মোড়ক আসছে। সেইটার জন্য আমরা কাজ করছি এবং আমার আরও আলাদা রকম অ্যাক্টিভিটিস, প্রায় 50টার উপরে অ্যাক্টিভিটিস আছে। মহিলাদের সশক্তিকরণ, স্বনির্ভরতা, আইনি সহায়তা, থ্যালাসেমিয়া ডিটেকশন থেকে আরম্ভ করে যতটুকু পেরেছি মানুষের কাছে পৌঁছাতে চাই। আর আমার তরফ থেকে সমস্ত ক্লাব, ছোট ছোট অর্গানাইজেশন এবং সর্বসাধারণের কাছে এই বার্তা যে আমাকে আপনাদের সেবা করার একটু সুযোগ দিন, যাতে আমরা আপনাদের সহযোগিতা মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারি।